মাছ মাংসের তুলনায় শাকসবজি যাদের বেশি পছন্দ তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। রান্নার আগে এখানে আমি 1 আঁটি কুমড়ো শাক কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে 4-5 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা 1 কাপ ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি। ডাল যতটা পরিমাণ তার ডবল জল দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। ডালগুলো সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না। যাই হোক, কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। পরিমাণ মতো তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এর মধ্যেই একটা টমেটো কুচি, 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এখানে আমি আদাটা গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে বেটেও নিতে পারো। একটু নাড়াচাড়া করে প্রথমে মিশিয়ে দিলাম কুমড়োর ডগাগুলো। এগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই এটা আগে দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এর সঙ্গেই মিশিয়ে দিলাম কুমড়োর পাতাগুলো। আমি এরকম ধরনের রান্না শুধু কুমড়ো শাক দিয়ে নয়, লাউ শাক দিয়েও করে নিই। এবার এভাবে একটু চেপে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। তারপর ঢাকনা খুলে এর মধ্যে মিশিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলার ডাল। এটা কিন্তু অবশ্যই ছোলার ডালের বদলে মটর ডাল দিয়েও করা যাবে। এবার ডাল সহ সবজিগুলোকে এভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে গ্রেভির জন্য মিশিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। এর জন্য যেমন সুন্দর একটা গ্রেভি তৈরি হবে আর সবজি সেদ্ধ হতেও সাহায্য করবে। মাছ মাংস যাদের একদমই পছন্দ নয়, বিশেষ করে আমার, এরকম শাকসবজি কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই ধরনের শাকসবজি যেমন শরীরের জন্য ভালো, তেমনি মুখের রুচিও বাড়ায়। দেখতে পাচ্ছ এই রান্নাতে ডাল কিন্তু গলে যাবে না। মোটামুটি 7 থেকে 8 মিনিটের মধ্যেই রান্নাটা আমার হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। আর গরম ভাতের সঙ্গে দারুণ হয় খেতে এটা। রান্নার প্রসেসটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।